গুড ইভিনিং। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভালো লাগছে, ওই জন্য না 2-4 দিনের জন্য মনে হয় এই ঠান্ডা। তারপরে তো চৈত্র মাসের পর বৈশাখ মাস আসছে, প্রচণ্ড দাবদাহ, তখন হাঁসফাঁস করার দিন। কিন্তু এইরকম ওয়েদারটা না দারুণ লাগছে। শুনছি তো ঝড় আসবে আসবে, রোজই একটু একটু, মানে 2-4 দিন ধরে একটু ঝোড়ো হাওয়া হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। আমাদের এখানে আজকে কোনো বৃষ্টি হয়নি। তো যাই হোক, আজকের কন্টেন্টে আমি প্রবেশ করি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। কন্টেন্ট হচ্ছে সেই ডিজিটাল ভিখারি মানে সন্দীপের কথা বলছি। সন্দীপ গতকাল তার বাবা মায়ের যে অপমান চলছে কন্ট্রোভার্সি জোরে ওয়াইটি জুড়ে বললে মনে হয় ঠিক হবে কি, যাই হোক, হ্যাঁ চলছে। তো সেখানে ডেলি ব্লগার মাই ভিলেজ লাইফ সন্দীপ এবং মাই ভিলেজ লাইফ সন্দীপ এবং সন্দীপ মিত্র, দুটো চ্যানেল আছে। তো গতকাল সন্দীপ বাবা মায়ের অপমানের উত্তর দিয়েছে। গতকাল দেয়নি, পরশুদিন দিয়েছে মনে হয়। যাই হোক, এরমই কিছু হবে। তো আমি গতকাল একটি ভিডিও করেছিলাম এবং ভাবলাম যে ওকে নিয়ে ভালো কন্টেন্ট, তো যার জন্য এখন কাজ করতে হবে ওকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, গতকাল ভিডিও একটা করেছি এবং আজকে আর একটা করছি। দেখো এখানে আজ আজ 2.5 বছর হতে চলল সন্দীপ টিনার বিচ্ছেদ। আইনত বিচ্ছেদ এখনো হয়নি, কিন্তু এমনি ওর 3 বছর ধরে ওরা আলাদা থাকে এবং বিচ্ছেদই বলা চলে। আইনত বিচ্ছেদ হলে মিটে যায় ব্যাপারটা, এছাড়া আর কিচ্ছুই না। কারণ যেখানে কোনো মিলমিশ নেই সেখানে জোর করে টেনে তো কোনো সম্পর্ক জোড়া লাগে না, না? সুতরাং এই আশাও বৃথাই চেষ্টা সব ধার থেকে। তো টিনুর দিক থেকে যা দেখছি, টিনুর কোনো উৎসাহই নেই। চলে গেছে তো চলেই গেছে। এটা হচ্ছে একটা শক্ত কঠিন পথ ও বেছে নিয়েছে। আসবই না তো আসবই না, কারণ যখন আসতে চেয়েছিল টিনু ওই ঘটনার পরে তখন কিন্তু সন্দীপরা মেনে নেয়নি। সন্দীপ আর সন্দীপের মা মেনে নেয়নি। তাদের কথা হচ্ছে, দেখো পরকিয়া হ্যান ত্যান, এগুলো তো 2.5-3 বছর ধরে শুনছি, তাই না? তো যাই হোক, এই যে পরকীয়া ব্যাপারটা না আমার হাসি পায়, ভীষণ হাসি পায়। কারণ পরকীয়ায় আমাদের যেন রান্না না করলে রেগুলার ঘুম থেকে উঠে যেন বাসি কাজগুলো সারি, রান্নাবান্না করি, সব কিছু করি, পরকীয়াটাও ঠিক এখন ঘরে ঘরে সেইভাবেই প্রচলিত হয়ে গেছে। বিশেষ করে ওয়াইটিতে এসে তো কাকে না দেখছি, পরকীয়ারত নয়, কাকে না দেখছি। বিশেষ করে যারা সেলিব্রিটি লেভেলে পৌঁছে গেছে, তাই তো দিন রাত এর মধ্যে 1000টা বিয়ে করছে, 1000টা ছাড়ছে, 1000টা ধরছে। তাদের ফ্যামিলির কোনো ট্যাটার্স নেই, অথচ তারা কিন্তু হাইফাই লেভেল, তাই না বন্ধুরা? তাদের কাছে এগুলো কোনো বিষয় নয়, ধরা ছাড়া ফেলা এগুলো কোনো বিষয় নয়। যত বিষয় কিন্তু এই মধ্যবিত্তদের, বোঝাতে পারলাম? খুব গরিবদের দেখো, তাদেরও কিন্তু সব কোনো এই যে গ্যাস নেই, নেই, হ্যান ত্যান, পরকিয়া মরকিয়া কোনো ব্যাপার না তাদের কাছে। আবার দেখো বড় লোকদের, তাদেরও কোনো ব্যাপার না। যত এই কুচুটামি, নোংরামি, ছিটকামি, যতই মধ্যবিত্ত লেভেলে, বোঝাতে পারছি, যত কিছু মানে আছে না, এইসব সব কিছু মধ্যবিত্ত লেভেলের মধ্যেই বেশি চর্চা হচ্ছে। তো সেই রকমই সন্দীপ, মাই ভিলেজ লাইফ সন্দীপও সেই রকমই একই জিনিস রোজ করছে। আচ্ছা, আজকে যে ব্লগটা দিয়েছে সেখানটা আজকের ব্লগটা খুব সুন্দর করেছে। খুব সুন্দর মানে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়েছে। কেন দিল?
আর দুদিন আগে কেনই বা মুতোর জবাব দিতে এলো। যার মুখ আছে তবেই তো তাকে, তার মুখ তো মুতোর জবাব মানায়। আজ থেকে 3 বছর আগের কথা কি সন্দীপটা ভুলে গেছে? এমনি এমনি টিনু চলে এলো, এমনি হঠাৎ 5 বছর ঘর করছিল, তারপরে টিনুর মনে হলো আমি চলে যাব বাড়ি ছেড়ে, আমার সন্তান ছেড়ে সারা জীবনের জন্য, ব্যাস চলে এলো। কিরকম একটা অবাক লাগে না, অবাস্তব লাগে না? যেন নিজেদেরকে অন্য কোনো গ্রহের মানুষ মনে হয় এইসব ভাবনা চিন্তা যারা করছে, যারা এই নিয়ে ভিডিও করছে। হ্যাঁ, তাদের মধ্যে আমিও একজন, কিন্তু আমি তো সেই চাটনি ভিডিও এখনো পর্যন্ত করা ছেড়ে দিয়েছি। মানে এখন আমি ইদানিং চাটনি ভিডিও ছেড়ে দিয়েছি। আমি যা দেখব তাই বলবো, সে পক্ষপাতিত্ব এক কথায় ভিডিও করা বন্ধ করে দিয়েছি, নিরপেক্ষ ভিডিও বলতে পারো। তা সন্দীপ তার এই 3 বছরের ভিডিওতে, আজকে নাম করেই বলি, নাহলে যারা সন্দীপের হয়ে এককালে লড়েছিলেন তারা আবার ফিরে আসছেন আস্তে আস্তে, তাদের সব মহিমায় ফিরে আসছেন। এবং ফিরে এসে করছেনটা কি? সন্দীপের মা ধোয়া তুলসী পাতা, সন্দীপ ধোয়া তুলসী পত্র, ওর মা ধোয়া তুলসী পাতা, সন্দীপ ধোয়া তুলসী পত্র। বাবাকে ধরবো না, বাবা এলেবেলে চিরকালই এলেবেলে, ধরবো না। এই যে জায়গাটা ওনারা বারবার বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, এককালে যখন এই 3 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছিল, তখন সন্দীপের হয়ে যারা এককালে লড়েছিলেন, তখন তাদেরকেও সন্দীপ কিন্তু ধোকলা বলেছিল, আরও কত কিছু বলেছিল। ভাই, সবটা মেমোরিতে রাখতে পারি না, বোঝাতে পারছি? সবটা মেমোরিতে রাখা সম্ভব নয় গো। তো যাই হোক, ধোকলাটা মনে আছে, কারণ ধোকলা বিষয়টা বেশ সবাইকে বলে, তো ওই শব্দটা আমি ক্যাচ করে নিয়েছি, ওটা মেমোরিতে ঢুকিয়ে নিয়েছি, ধোকলা। তো তখন সন্দীপ তাদেরকে ধোকলা বলেছিল, যারা একদম জান প্রাণ লড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, সন্দীপের হয়ে জান প্রাণ লড়িয়ে দিয়েছিল, টাল, এই টাইপের জান প্রাণ লড়িয়ে দিয়েছিল। কিন্তু লড়িয়ে কি হলো? কার জন্য লড়িয়েছিল? সন্দীপদের জন্য। লড়িয়ে কি হলো ফল? বড় একটা শূন্য, জিরো, বড় একটা। সন্দীপের তরফ থেকে তারা এক ধাক্কায় সন্দীপ তাদের সরিয়ে দিল, দিয়ে বিগ জিরো দিল, বিগ জিরো। যত বড় জিরো তোমরা ধরে নিতে পারবে তত বড়, বুঝতে পারছি? বিগ জিরো দিল। লড়ে কি হলো? এতদিন ধরে ওর ভিডিও হয়ে লড়ে তারা তো সন্দীপের ভালো বলছিল, তাই না? তারা তো সন্দীপকে তো তোল্লাই করেছিল, মাথায় তুলে রাখছিল, সন্দীপের মতন মানুষ হয় না, ওর বাবা মার মতন মানুষ হয় না, তারা তো তাই কথাই বলছিল। তাহলে সন্দীপ কেন তাদের বিগ জিরে দিল? কেন ধোকলা বলল? কেন বললো? আমরা তো তখন মানে টিনুর হয়ে বলছিলাম, বোঝাতে পারছি? আমরা বেশ কিছু ক্রিয়েটার টিনুর হয়ে বলছিলাম, কিন্তু তারা তখন বেশ কিছু ক্রিয়েটার সন্দীপের হয়ে বলছিল। তাহলে সন্দীপের হয়ে বলার পরেও সন্দীপ কেন তাদের ধোকলা বলল? কেন তাদের ধাক্কা মেরে, এক ঝটকায় ধাক্কা মেরে সরিয়ে দিল? এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে, কিছু করার নেই। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, চামড়া আমাদের মোটা, গন্ডারের থেকেও মোটা, তবেই না হতে পেরেছি সবাই। কন্ট্রোভার্সি করতে গেলে ভাই, সমালোচনা করতে গেলে গন্ডারের থেকেও মোটা চামড়া গায়ে রাখতে হবে, তবেই তো কন্ট্রোভার্সি করা যাবে, তবেই তো জমবে খেলা। যাই হোক, তারা আবার অনেকেই পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে। কেন না? সন্দীপের মা ধোয়া তুলসী পাতা, কিচ্ছু বলা যাবে না। শিলা দেবীর ক্যারেক্টার নিয়ে কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না শিলা দেবীর ক্যারেক্টার নিয়ে। নো কোশ্চেন, নো কথা, নো অ্যালিগেশন। হাসি পায়, হাস্যকর লাগে। তখন এত চেটে তার ছেলে শিলা দেবীর সন্তান, এই কুলাঙ্গার সন্তান, তাদেরকে ধোকলা বলেছে। ভাগ্যিস ওই যে খায় না, কি বলবো, ম্যাড্রাসি খাবারগুলো, ধোকলা, ইডলি, সাম্বার, এই ধোকলার মতন হয়নি, বোঝাতে পারছি? ধোকলা বলেছে, দোকলা। শিলা দেবীর সন্তান তাদের হয়ে লড়ছিল। ভাবো একবার,
আমি তোমার জন্য করছি, তুমি আমাকে মারছো লাথি, আমি তোমার হয়ে দিন রাত তোমাদের গুণগান গাইছি, সব দোষ ঢেকে ওইদিকে সাইড করে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি আমাদের গুণগান ধোকলা বললে। হ্যাঁ, কী করে হয় যেন মিলছে না বিষয়টা, ক্যালকুলেশন যেন এদিক ওদিক হচ্ছে। কি করে হয় বন্ধুরা, কি করে হয়? আমরা তো টিনুকে তখন পক্ষপাতিত্ব করে ভিডিও করেছি, এখন ছেড়ে দিয়েছি। কারণ আমি আমার কথা বলছি, কারণ আমি দেখেছি পক্ষপাতিত্ব করলে অনেক অন্যায় দেখতে পাচ্ছি, যাকে নিয়ে ভিডিও করছি, যার ভিডিও দেখে আমি ভিডিও করছি, সেগুলো বলতে পারছি না। তাহলে আমি কেন করব? আমি নিজের কাছে কেন সৎ থাকবো না? এই কারণে আমি একেবারে নিরপেক্ষ কন্ট্রোভার্সি হয়ে গেলাম তখন থেকে, যখন আমার বিবেকে দংশন করছিল, দংশন হচ্ছে রীতিমতো। ভিডিও করার পর না নিজের কাছে নিজের ভীষণ খারাপ লাগছে। আর আমি সন্দীপের তো এই খারাপগুলো আজকে দেখলাম, এই টিনুর তো আজকে এই খারাপগুলো দেখলাম। তাহলে আমি কেন বলতে গেলাম টিনুর সব দোষ ঢাকবার? না, আমার তো কোনো দরকার নেই, কোনো দরকার নেই আমার। আমি আমার পয়সা খরচা করে আমি আমার নিজের মতন করে কন্ট্রোভার্সি করব, স্বাধীনভাবে করব, মন খুলে কথা বলবো। সেখানে টিনুর ভুল দেখলে ভুল বলবো, ভালো দেখলে ভালো বলবো। তাহলে আমি কেন ঢাকতে যাব, পক্ষপাতিত্ব করতে যাব বন্ধুরা? কিন্তু কিন্তু এখানে কিন্তু বড় কোশ্চেন মার্ক থাকছে। যখন তারা সন্দীপকে নিয়ে গলাবাজি করে ফাটিয়ে দিয়ে ইধার কা মাল উধার, উধার কা মাল উধার করে দিয়ে একেবারে ভিডিও করে তছনছ করছে, সন্দীপের মতো ভালো মানুষ হয় না, সন্দীপের মা ভালো, বাবাকে ছেড়ে দাও, বাবাকে ধরো না প্লিজ, তোমরা কেউ বাবাকে ধরো না, বাবার কোনো অস্তিত্ব নেই। মিত্র পরিবারে ওই লোক ভদ্রলোকের কোনো অস্তিত্ব কোনো দিন ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। যতই ওনারা গলাবাজি করুক আর বলুক, কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। তাদের মতন আমরাও ভাত ডাল তরকারি সবই খাই, যা যা সবাই বাড়িতে রান্না বান্না হয়, মধ্যবিত্ত গৃহস্থ বাড়িতে আমরাও কিন্তু সেইভাবেই চলি পরিবারদের নিয়ে। সুতরাং ওই নিরঞ্জন বাবুকে এলেবেলেই থাক না, যে মানুষটা এলেবেলেই প্রথম থেকে ছিল শিলা দেবীর কাছে, সন্দীপের কাছে, সে এলেবেলেই থাক না আমাদের সকলের কাছে। তাকে আর সামনে এনে লাভ কি? লাভ কি বন্ধুরা? কিচ্ছু নেই, বেকার তাকে টানা হিচড়া করা। যেরকম মধ্যে সন্দীপের পরিবার বলতে তো ওই মা আর কৃষাণু আধখানা, এখনো কিছুই হয়নি, বাচ্চা শিশু। পরিবারের সদস্য অবশ্যই 4 জন ওরা, কিন্তু বাবা এলেবেলের নিরঞ্জন বাবু মনে হয় নাম, এলেবেলেই থাক না। আর কৃষাণুর তো এখনো ওপিনিয়ন দেওয়ার মতন বয়স হয়নি। হ্যাঁ, তাহলে পরিবারে থাকলো বাকি কজন? 2 জন, সন্দীপ আর সন্দীপের মা শিলা দেবী। বোঝাতে পারলাম? যাকে এখন সেই পুরনো দিনের সন্দীপের ভালোবাসার ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার সামনে এনে তার ক্যারেক্টার জাস্টিফাই করার জন্য, মানে ক্যারেক্টারে বিশ্লেষণ করার জন্য উঠে পড়ে লেগেছে। শিলা দেবী একেবারে কি বলবো, হিমালয়ের শিলার মতন। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, তারা তাই প্রমাণ করার জন্য উঠে পড়ে আবার লাগছে। জানি না এবার সন্দীপ তাদেরকে কি বলবে, এবার সন্দীপ তাদেরকে কি বলবে। সন্দীপের তো এখন দুরবস্থা চলছে, তখন তো সুঅবস্থা চলছিল, এখন তো দুরবস্থা চলছে। কি করবে সন্দীপ, কি বলবে সন্দীপই জানে, আমাদের জানার দরকার নেই। আই ডোন্ট কেয়ার ও কি বললো না বললেন, তুড়ি মেরে উড়িয়ে দিলাম, কিচ্ছু যায় আসে না। আমার যা দেখবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যা দেখবো, যারটা যা দেখবো তারটা তাই নিয়ে বলবো। সেই স্ট্যামিনা রেখে চলি, ভিডিও করি, সেই স্ট্যামিনা রেখে চাটাচাটি নো বিজনেস, চাটাচাটি ছেড়ে দিয়েছি, ফিরে আসি কন্টেন্টে। অবাক হচ্ছি আবার নতুন করে জুতোর বাড়ি খাওয়ার ইচ্ছা হলো নাকি সন্দীপের কাছে? নতুন করে জুতোর বাড়ি খাওয়ার ইচ্ছা হলো নাকি সন্দীপের কাছে?
শিলা দেবীকে পাল্টু পিসো বলেছিল টিনার ওই ভিডিওটায়, ওর বাবার সাথে যখন কথোপকথন হতো, কেন হবে না, তার মেয়েকে তো তাদের ওই পিসোর থ্রুতেই এখানে বিয়ে দিয়েছিল, যার জন্যই কথোপকথন হতো। তারপরে পাল্টু পিসোকে আমরা দেখেছি গামছা পরে, গামছা পিসেও বলা যায়, সু যেটা বললো গামছা পিসেও বলা যায়, ভালোই লাগেছে, কিছু খারাপ বলেনি, ঠিক বলেছে, কিচ্ছু খারাপ বলেনি, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। দাঁড়াও, আমার ছেলে আবার পাখা চালিয়ে দিয়েছে তো এই ঠান্ডায়, ওর ইয়ং জেনারেশন, ওর তো 24 ঘন্টা পাখা, আমার তো বুড়ো জেনারেশন। দাঁড়াও, পাখাটা বন্ধ করি। পাখা চললে কি হবে বলো বন্ধুরা, আমি ভিডিওটা করতে পারবো না, সমানে কাশতে হবে, মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা ভারী হয়ে যাচ্ছে, কাশি আসতে ঢুকে যায় আবার। পাল্টু পিসো গামছা পিসো, আচ্ছা গামছা পিসোর কি বলবো একটা মা হয়ে আর একটা মায়ের সম্বন্ধে, যাই হোক বলতে যখন বসেছি বলতে তো হবেই। শিলা দেবীর সাথে নাকি ইন্টুকুটুকুলু ছিল, সেই বিষয়টা আমি জোর দিয়ে বলতে পারবো না, শুনেছি ছিল। দেখো যা রটে তার কিছু তো বটে না, কিছু তো বটে, ঘটে বলেই বটে, বটে বলেই ঘটে, তারপরেই রটে। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা সব উড়াবো কী করে, কী করে সব সেই দিনকার কথাগুলো আজকে উড়িয়ে দেবো? পারলাম না তো ওড়াতে, পারলাম না ওড়াতে, দুঃখিত। তো যাই হোক, শিলা দেবী, শিলা দেবী, বাপ রে বাপ, মাই নেম ইজ শিলা, ডং 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 ডং। তো চলো কন্টেন্টে ঢুকি। দেখো জামা যখন ঘষতে বসেছি, জামা ভালো করে ঘষে তবে এখান থেকে ভিডিও বন্ধ উঠবো, তাতে ভিডিও 22 মিনিট, 24 মিনিট, 30 মিনিট, 35 মিনিট হয় হোক, যা পারে হোক যাক। জামা যখন ঘষতে বসেছি, জামা একেবারে এরম এরম করে ঘষবো, বোঝাতে পারছি, জামা যেভাবে ঘষে সেইভাবেই ঘষবো আজকে। তো শিলা দেবী আসি, যে প্রসঙ্গে কথা হচ্ছে, শিলা দেবী সন্দীপের সবচেয়ে বেশি আপনজন পৃথিবীতে যদি কেউ হয় সেটা হচ্ছে শিলা দেবী। বাবা নয়, নিরঞ্জনবাবু নয়, তিনি এলেবেলে। সন্দীপের যদি পৃথিবীতে কেউ আপন হয় সেটা হচ্ছে সন্দীপের মা, এবং শিলা দেবীরও পৃথিবীতে যদি কেউ আপন হয় সেটা হচ্ছে সন্দীপ। এইখানেই প্রশ্ন লুকিয়ে আছে, এইখানেই প্রশ্ন লুকিয়ে আছে। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের তো ঘরে স্বামী সন্তান আছে, তোমরা স্বামীকে একেবারে গুরুত্বই দাও না, পাত্তাই দাও না, তার কথা শোনোই না, তাকে সামনে আসলেই মুখ করো, যা তা কথা বলো, তোর সাথে থাকবো না, তোর রান্না করে দেবো না, তুই নিজে রেঁধে খা, তুই এখানে আসিস না, যা ভিডিওতে এত বছর দেখেছি। এই কথাগুলো কিন্তু নিরঞ্জনবাবু নিজে বলেছেন। হ্যাঁ, নিরঞ্জনবাবু নিজে বলেছেন দুঃখের কথা, তার দুঃখবাড়ি কাহানি, তার স্ত্রী সম্বন্ধে, শিলা দেবী সম্বন্ধে। এটা কিন্তু অন্য কাউরির মুখ থেকে শুনিনি, কাউরির মুখ থেকে শুনিনি। পাল্টু পিসের ঘটনাটা আমি যতটা জোর না দিলাম পরকীয়ায় ব্যাপারটায়, কিন্তু নিজের হাজব্যান্ডকে অগ্রাহ্য করা, দূরে সরিয়ে রাখা কারণ কি ছিল, কারণটা কি জানতে পারি কি? এটাও তো একটা চারিত্রিক দোষ, এটাও তো একটা চারিত্রিক দোষ, তার স্বামীকে সহ্য না করা, শুধু ছেলেকে ধরে হ্যাচর ঘ্যাচর হ্যাচর ঘ্যাচর হ্যাচর ঘ্যাচর। কেন কেন স্বামী সন্তান দুজনেই আমার কাছে সমান, এ আমার ডান হাত হলেও আমার বাঁ হাত হবে, তাহলে তফাৎ কেন ছিল? উত্তরগুলো যে দিতে হবে, উত্তরগুলো যে চাই আজকে ভিডিওটার মাধ্যমে, এই যে ভিডিওটা করছি এরপরে উত্তর দিতে হবে, যে আমার স্বামী আমার ডান হাত হলে আমার পুত্র আমার বাঁ হাত, তাই না? তাই তো হওয়ার কথা, আমাদের তো তাই জানা আছে ছোটোর থেকে।
মাকে দেখেছি, ঠাকুমাকে দেখেছি, শাশুড়ি মাকে দেখেছি, আমার যা রিলেটিভ যাদের আছে সবাইকে দেখেছি, আমরা সেইভাবেই চলছি। তাহলে শিলা দেবীর বেলায় তফাৎটা কেন ছিল? কেন নিরঞ্জন বাবুকে কষ্ট পেতে হয়েছিল? কেন শিলা দেবী ওনাকে আলাদা সরিয়ে রাখতেন? রেঁধে পর্যন্ত দিতেন না। তুই তো রান্না করে খাবি, তুই তুকারি কেন করতেন? কেন এক ঘরের এক ছাদের তলায় থাকতেন না? ওই উঠোনে একটা গোয়ালঘর টাইপের ছিল, সেখানে থাকতেন, মানে ওই পুরনো বাড়িটায় থাকতেন কেন? চারিত্রিক দোষ কিছু না থাকলে তার হাজব্যান্ডকে সহ্য করতে পারতেন না কেন শিলা দেবী? ধোয়া তুলসী পাতা দেবী কেন তার স্বামীর সাথে এরকম নোংরা ব্যবহার করেছেন? আপনাদের জানা থাকলে কাইন্ডলি উত্তর দেবেন, কারণ আপনারা সন্দীপের এককালে বাড়িতে গিয়ে এসছেন, কাছের ছিলেন। কি কারণে সন্দীপ আপনাদের দোকলা বলেছে আমার জানা নেই, কিন্তু প্রাণপণ তো যুদ্ধ করেছেন ওর জন্য, আবার খাতা খুলে বসেছেন ওর জন্য। কিন্তু এই প্রশ্নগুলো যে থেকেই যায় ভাই, উত্তরগুলো যে চাই। কেন নিজের স্বামীর সাথে এরম দুর্ব্যবহার করেছেন? কেন সৌমালিকে একই বৃন্তে দুটি কুসুম পুত্র সন্তানকে মানুষ যাই করুক, এডুকেশন যাই হোক, শিক্ষা দীক্ষা তার পরের কথা, কিন্তু দেখভাল লালন পালন কেন করতে পারলেন না? কেন পারলেন না? কারণ শুনে নিন, আপনারা জানেন না হয়তো, আমাদের ভিডিও দেখেই এত বছর ধরে না শিলা দেবী সম্বন্ধে যে অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার কথা আমি জোর দিয়ে বলবো, শিলা দেবী ওই বাড়িতে কোনো কন্যা সন্তান কন্যা মানে কোনো মেয়ে সহ্য করতে পারেন না। শিলা দেবী কোনো মেয়ে ওখানে থাকবে, শিলা দেবী মানবেন না, মানতে পারে না, এটাও ওনার চারিত্রিক দোষ, যার জন্যই সন্দীপ ঘর করতে পারলো না টিনুকে নিয়ে। না হলে অনেক জায়গায় সন্দীপের মাই যেটা মা হয়ে করার কথা ছিল সেটা করেননি, উপরন্তু সেখানে আগুনে দেশলাই কাঠি ঘি ঢেলে দিয়েছেন, আগুনটা দাউ দাউ করে জ্বলে আজকে ওদের মিত্র পরিবারটা খাক হয়ে গেছে। টিনু সন্দীপ আলাদা হয়ে গেছে, কৃষাণুর বুক থেকে, কৃষাণুর লাইফটাকে দুখণ্ড করে দিয়েছে এই শিলা দেবী নামক জন্তুটি। বলতে বাধ্য হলাম, একটা মা হয়ে মায়ের কর্তব্য কোনো জায়গায় করেননি। আর পরিশ্রমী সবাই, এই যে এত বড় বাড়ির কাজ, ওই শুধু উঠোন ঝাড় দিয়ে এক জায়গায় পাতা জমালাম, টিনু থাকতে ঘরদোর রেগুলার মুছতো। এখন ঘরদোর কত দিন অন্তর অন্তর ঝাঁটায়, সেটাও সন্দীপ দেয়, শিলা দেবী মাঝে মধ্যে, রেগুলার মোছাও হয় না। সন্দীপ বাথরুম পরিষ্কার করে, রান্নাঘর সব জায়গা সন্দীপ পরিষ্কার করে, শিলা দেবী নয়। টিনু থাকতে এগুলো রেগুলার টিনু করতো, যেটা একটা মেয়েদের কাজ, আমরা সবাই করি। হ্যাঁ, আগে বেশি করতাম, এখন কম করি, কারণ বয়সের সাথে সাথে মানুষের কাজের ধরন, শরীরের গতি অনেক কমে যায়। আগে যে কাজটা আমি 1 ঘন্টায় করতাম সেই কাজটা এখন 2 দিনে করি, কিন্তু করি। এবং ওই গ্রামের বাড়ির থেকে আমাদের প্রত্যেকের শহরের ফ্ল্যাট বাড়ি টিপটপ পরিষ্কার, এটাই শহরের নিয়ম। শুধু উঠোন ঝাড় দেওয়া, যখন শীতকালে ছাতে রাঁধতো, তোমরা তো সবাই দেখেছো বন্ধুরা, কোন জায়গাটা ছাতের পরিষ্কার থাকতো? তোমরা বলো তো? আর আমাদের সবার রান্না করার পরে রান্নার ঘর নিট অ্যান্ড ক্লিন করতে হয়, এমনকি রাত্রিরেও করে আমরা শোয়ার চেষ্টা করি। এটাই ঘরের লক্ষ্মীশ্রী থাকে, যেটা শিলা দেবীর মধ্যে নেই, কারণ উনি তো নিজেই লক্ষ্মী না, অলক্ষ্মী উনি। যদি সত্যি ওনার মধ্যে লক্ষ্মীশ্রী থাকতো, পুত্রবধূকে তাড়াতেন না। কন্যা সন্তানকে, পুত্র সন্তানকে যেভাবে লালন পালন করেছেন, কন্যা সন্তানকেও করতেন। যেহেতু কন্যা সন্তান, ওই জন্য ওর প্রতি অবহেলিত ছিল, সেটা আমরা আগাগোড়া দেখতে পাচ্ছি। আর যদি কৃষাণুর জায়গায়
সন্দীপের কন্যা সন্তান জন্মাতো, নিত 100% ছাপ্পা বলছি, টিনার সাথে আজকে চলে যেতে হতো, টিনুর সাথে তাড়িয়ে দিত মেয়েটাকে, টিনুর সাথে শিলা দেবী তাড়াতেন। আর সন্দীপ পার্সোনালিটি আছে কোন একটা পুরুষ মানুষের? পার্সোনালিটি আছে? ওর কোনো মেরুদণ্ড আছে কি না জানাবেন তো একবার, আপনারা জানাবেন তো। সুতরাং সব চিন্তা ভাবনা করে তারপরে উইথ প্রুফ নিয়ে ভিডিও করতে বসবেন। প্রুফ যায় ভাঁড় মে, ভিডিও আগে, ভিডিও টু ভিডিও করি, প্রুফ যায় ভাঁড় মে। 3 বছর ধরে দেখছি, টিনু থাকাকালীন শুরু করেছি দেখা, তারপরেও দেখছি। আজকে শিলাদেবীর অবস্থান ওইখানে আরও গুরুত্ব পেত যদি শিলাদেবী প্রকৃত মায়ের কাজ করতেন, সৌমালির সাথে, সন্দীপের সাথে, টিনুর সাথে মায়ের কাজ করতেন। একটা মেয়ে তার বাড়ির মা বাবা সবাইকে ছেড়ে এসে শ্বশুর বাড়িতে ওঠে, বাবা মা পায়, আমরা সবাই তাই পেয়েছি। টিনুর বেলায় হয়নি। তার বেডরুমে পা ছড়িয়ে বসে হাতে মোবাইল নিয়ে পুরুষ মানুষরা এরকম করে। আপনারা বলবেন আপনাদের পুত্র সন্তান কোনো খারাপ কাজ করে এলে পুত্রবধূকে ওইভাবে বোঝাবেন, তাই নাকি? বোঝান মনে হয়? আমরা তো ভাই পারি না। আমরা পুত্রবধূকেও যে শাসনে যে চোখে দেখব, পুত্রকেও সেই চোখেই দেখব। বোঝাতে পারলাম? শাসন দুজনের জন্য এক থাকবে, তবেই বলে শাসন। স্কুলে কি যে ফার্স্ট হয় তাকে শাসন করে না অন্যায় করলে? আর যে লাস্ট বেঞ্চে বসে মোটামুটি সব বিষয়ে এদিক ওদিক থাকে, তাকে কি শাসন করে? তাই নাকি? আমার তো জানা নেই, আপনাদের কথা মতো তাই তো মনে হচ্ছে। কিরকম অদ্ভুত লাগছে আপনাদের কথাবার্তাগুলো শুনে, কিরকম অদ্ভুত লাগছে। আপনারা শিক্ষিত, রুচিসম্মত বক্তা, ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারপরেও এরকম ভুল ভ্রান্তি ভিডিও করতে বসে যাচ্ছেন। খারাপ লাগছে দেখে, খারাপ লাগছে। পরবর্তী অধ্যায়ে সন্দীপের থেকে কি শুনবেন? কোন আশায় আবার ফিরে এসছেন? সত্যি কিছু বলার নেই। তবে যতই বোঝাবার চেষ্টা করুন আপনারা, যতই প্রুফ দিন, আর ওগুলো কোনো কাজে লাগবে না। সব প্রুফের বাইরে টিনু চলে গেছে, আর সব প্রুফের বাইরে আমরাও চলে গেছি, কারণ যা দেখব তাই বলবো। মা হয়ে শিলাদেবীর অনেক বড় ভূমিকা পালন করার কথা ছিল। টিনু সন্দীপের জীবন, আমার একমাত্র পুত্র। আমি আমার কন্যা সন্তানকে তো ছোটবেলায় ছেড়ে দিয়েছি, দেখতে পারিনি। কেন? তাহলে সে একই জায়গায় কি করে সন্দীপকে মা লালন পালন করলেন? কি করে করলেন? কিরকম অবাক লাগে না আপনাদের যুক্তি শুনলে, এই যুক্তিগুলো শুনলে? হ্যাঁ, আমার 2টো সন্তান, আমি মেয়েটাকে পারছি না, ছেলেটাকে পারছি। সত্যি কীরকম অবাক লাগে, মনে হয় যেন আমি এই গ্রহে আছি। তো কি জানি, আমি এই সোদপুরের, আমার জায়গাটার তো নাম বলতে নেই, সোদপুরের এই বাড়িটায় বসে ভিডিও করছি, তো কীরকম যেন একটা লাগে জানেন তো, এরম ধরনের যুক্তিগুলো দেখলে শুনলে কীরকম একটা অদ্ভুত লাগে নিজেকে, ফিলিংসটাই কীরকম অদ্ভুত হয়। আমার 2টো সন্তান, একজনকে পারলাম না, তাকে বাধ্য হয়ে আমার বাপের বাড়ির লোক নিয়ে গেল, আর একজনকে একই জায়গায় আমি পারলাম। মানুষ কীরম হয়েছে পরের কথা, কিন্তু লালন পালন তো করে তাগড়াই কুলাঙ্গার বানিয়েছি। তাগড়াই কুলাঙ্গার বলতে বাধ্য হচ্ছি, তাগড়াই কুলাঙ্গার বানিয়েছি। যাকগে, চিন্তা করে দেখবেন কথাগুলো, চিন্তা করে দেখার আছে। এত আবেগে এই ভিডিও, এই বিষয়ে বললাম না, কন্ট্রোভার্সির জন্য সন্দীপ টিনা সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। আজ এতটা উঠতো না, যদি টিনু ফিরে আসতো, ওদের মধ্যে মিলমিশ হয়ে যেত না, ওদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি আজকে হতো না। যেহেতু টিনু আর সারা জীবনেও ফিরবে না, তারপরে বলে দিয়েছে শিলাদেবীকে সাথেও ঘর করবে না, ওর শ্বশুরমশাই সন্দীপ এবং কৃষাণুকে নিয়ে ঘর করবে, শিলাদেবীকে নয়। তাহলে এতগুলো অসুবিধা থাকতে কি করে মেয়েটা ফিরে আসবে? আমি টিনুকে চেটে ভিডিও করছি না, কখনো করব না। একটা মা হয়ে পারতো না? পৃথিবীর কোনো আইন নেই কৃষাণুকে মানে মাকে তার বাচ্চা দেখতে দেবে না, কোলে নিতে দেবে না। পারতো না? অবশ্যই পারতো, সে নেবেই না।
সে বুঝে গেছে এই ছেলেকে এরা ছাড়বে না, ছাড়বে না। আমি থাকি না থাকি এদের কিচ্ছু যায় আসেনি, আমি 5 বছর থেকে বুঝে গেছি। আর সৌমালি 3 মাসেই ওর দিদারা নিয়ে চলে গেছে। ওরা বুঝে গেছিলেন, ওনারা বুঝে গেছিলেন যে এই পরিবারে কোনো কন্যা সন্তান, কন্যা, আমার কন্যা নাম শিলাদেবী নামক আমারই কন্যা, সে কোনো ওখানে মহিলা সহ্য করতে পারেন না। তার কোনো অ্যালার্জি আছে, মহিলা না শব্দে তার কোনো অ্যালার্জি আছে, মারাত্মক অ্যালার্জি আছে মহিলা শব্দে। যার জন্যই পুত্রর কাছ থেকে পুত্রবধূ সরিয়ে দিয়ে বিন্দাস আছে, বিন্দাস আছে। তার কোনো হেরফের নেই, তার এতটুকু কষ্ট নেই। অন্য মায়েরা হলে কী করতো, আহারে আমার ছেলেটার এরকম বিয়ে দিয়েও থাকতে পারলো না, কী যে হবে ছেলেটার, আমরা তো আর কেউই তো পৃথিবীতে চিরকাল থাকবো না, একদিন না একদিন যাব, কী করবে তখন, কী করবে? এই জন্যই তো ভাবনা চিন্তা করে বিয়ে দেওয়ার চেষ্টা করে, সময় থাকতে থাকতে দিয়ে দিতে হয়। আপনারাও তো দিয়েছেন, চিন্তা হয় না মা হয়, হয়তো। তাহলে কোনো সময় শিলাদেবীর মুখে সেই দুঃখ দেখেছেন? দেখেছেন আপনারা যে আমার কন্যা সন্তানের পুরো মৃত্যু চেয়েছে? অদ্ভুত সিস্টেম। তো জামাই মানে নিজের জামাইয়ের মৃত্যু মুখ দেখবে না, মেয়ের ঘরে নাতির মৃত্যু চেয়েছেন, মেয়েকে বিধবা করতে চেয়েছেন, কৃষাণু ছেলের ঘরের নাতির মা মরে যাক চেয়েছেন। তাহলে এই রকম মহিলা আর এই রকম কুলাঙ্গার সন্তান কোন পরিবারে আছে আপনারা বলতে পারেন? নিজের পরিবারের সবার মৃত্যু কামনা করে বসে আছেন এই শিলা দেবী। বলতে পারেন এরপরেও ভালো উনি, ওনার ক্যারেক্টার ভালো? হ্যাঁ, ভালো? কিছুই যদি না থাকবে স্বামীকে এরকম করেছিল কেন? স্বামীর সাথেও বনেনি, মেয়ে সৌমালির সাথেও বনেনি, টিনুর সাথেও মরল না, কাকে ধরে বসে আছে? কুলাঙ্গার আর কুলাঙ্গারনির মা, কুলাঙ্গারের মা কুলাঙ্গারনি। মিত্র পরিবার একা কুম্ভ রক্ষা করব, নকল বুদ্ধিগার, একাই বাহাদুরি করাবো, পৃথিবীর কোনো মহিলা তার সংসার করছে না। ওই জন্যই ছেলে, দেখো মা জামা কাপড় কেচেছে, দেখো মা বাসন মাজছে, দেখো মা বাটনা বাটছে, দেখো মা কুটনো কুটছে, দেখো মা এত বড় চটি পরে ঘুরোতে বেরিয়েছে, এই করে যাচ্ছে। সেই একটা বয়স হয়ে গেল, এই ছেলের ভিডিওর লেভেল কোথায় চলে গেল? হ্যাঁ, এই মাকে চাটতে চাটতে, মায়ের তারিফ করতে করতে নিজের ভিডিওর ক্ষতি করে ফেললো। আপনাদের সেই দিকটা নজর নেই, নেই যে এই ছেলেটার ভিডিও ছাড়া কোনো গতি নেই, অথচ সেই ভিডিওটা দিনের পর দিন কোথায় তলিয়ে যাচ্ছে, কেন ভিউজ কমছে? মাকে দেখালে তো ভিউজ বাড়ার কথা, আজকে বাড়ার কথা। সারা পৃথিবীর মধ্যে একমাত্র মা, অনলি ওয়ান মা শিলা দেবী, যে সংসারের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছেন, স্বামীকে ছেড়ে দিয়েছেন, স্বামীর সাথে ঠিক মতন ব্যবহার নেই কোনো কালে। এখন তো জোর জবরদস্তি ভিডিওর মারফত আর ভিউজ পড়ে গেছে, গোতারি খাচ্ছে, তাই বাধ্য হয়ে ধরে ধরে আছে। উনি এলেবেলে, উনি প্রথম থেকে শেষ দিন পর্যন্ত এলেবেলেই থাকবেন, কারণ ওখানে শিলা দেবী সর্বে সর্বা, তারপরেই সন্দীপ। এটুকু তো বোঝার মতন বয়স হয়েছে না? এটুকু বয়স হয়েছে, পরিষ্কার বোঝা যায় কোন সংসারের কেমন। দীর্ঘদিন ডেলি ব্লগার তো ওরা, দিলেই বোঝা যায়, দিলেই বোঝা যায়। একটা ছেলে ভিডিও করছে, ডেলি ব্লগ করছে, সে কিনা দিন রাত মাই করেছে, মা তাই করেছে, মা ওই করেছে। আরে ভাই, কার মানা করছে? আমরা তো প্রত্যেকে করছি, আপনারা করছেন না? আপনাদের সংসারে রান্নাবান্না করছেন না? মেশিনে কাপড় চোপড় কাচতে দিচ্ছেন না? এখন খুব কম লোক এমনি হাতে কাচে, তাও ধরে নিলাম করছেন না। বাসন মাজছেন না, ঘর মুছছেন না, বাথরুম পরিষ্কার করছেন না, জামা কাপড় মেলছেন তুলছেন, সব কিছু করছেন না, সবাইকে রান্নাবান্না করে খেতে দিচ্ছেন না আপনারা? হ্যাঁ, তাহলে শিলা দেবী আলাদা কোন লেভেলে পৌঁছালো? খুব পরিশ্রমী বলছেন, তার মানে করেন না আপনারা, মনে হয় কিছুই করেন না, যার জন্যে খুব পরিশ্রমী মনে হচ্ছে। কোন জায়গাটায়? শুধু উঠোন ঝাড় দিলেই খুব পরিশ্রমী? শুধু উঠোনটা ঝাড় দিলেই পরিশ্রমী হয়ে যাচ্ছে?
কোন জায়গাটা ভাই পরিষ্কার দেখাবেন শিলা দেবীর গোছানো? এই ঘর বাড়ি কতদিন ঝাঁট মোছা হয় না জানেন আপনারা? টিনু থাকতে হতো। ওই কোনো দিন তো কালে ভদ্রে মনে হয় বছরে 2-1বার হয়, ওই সন্দীপই যেটুকু করার করে। কোন জায়গার থেকে অ্যাঙ্গেল থেকে বলছেন? আপনারা তো অনেকের ভিডিও দেখছেন, এখানে ডেলি ব্লগ দিচ্ছে, তারা তো হাড় ভাঙা খাটনি কাটছে। 75-76 বছরের বৃদ্ধারা রান্না করছে, কাঠের উনুন জেলে নিত্য নতুন রান্না দেখাচ্ছে, পুরো পরিবারের জন্য এত এত রান্না করছে। পরিশ্রমী কাকে বলে জানুন? বাড়িতে কাউকে, পাড়ার কাউকে খাওয়াতে হলেই সবাই এসে রান্না করে সন্দীপদের উঠোনে, সন্দীপদের ওখানেই চারিদিকে সবাই ঘরে ঘরে নিজেরা কাজ করে। সুতরাং বেকার চাটতে যাবেন না। বেকার চাটলে আবার নেক্সট ভিডিওতে সন্দীপ কি না কি বলে, আমাদের কোনো ব্যাপার না ভাই, আমরা ওইসবের মধ্যে নেই। কি যা বলবে তার উত্তর দেওয়ার জন্য তৈরি আছি, যা বলবে তার উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু আপনারা কি করে মুখ দেখাবেন? আবার যে চাটতে বসছেন, কি করে মুখ দেখাবেন? খেয়াল করুন না, খেয়াল করুন একটু, অন্তত নিজেদের মান সম্মান বাঁচাবার জন্য একটু ভিডিওগুলো ঠিকঠাক করে করুন। কারণ যেগুলো সবাই জানি, সবাই দেখছি এত বছর ধরে, তার উপরে আলকাতরা মারার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, লাভ নেই কোনো। গন্ধ বেরোবে, ছাড়া ক্যারোসিন তেলের গন্ধ বেরোবে, আর কিচ্ছু হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এই পর্যন্তই রাখলাম। আর তোমরা সবাই জানো, টিনু যদি খারাপ হয়, টিনুর থেকে 3 গুণ খারাপ এই শিলা দেবী। কারণ টিনু তার সন্তানের মৃত্যু কামনা করেনি, যেটা শিলা দেবী সোমালির বেলায় করেছে। টিনু ওর পরিবারের কাউরির মৃত্যু কামনা করেনি, যেটা শিলা দেবী আগাগোড়া করেছেন, আগাগোড়া করেছেন। আর টিনুর সাথে টিনুর হাজব্যান্ডের ছাড়াছাড়ি, সেটা তো সবাই আমরা জানি, সেটা আর নতুন করে বলার কিছু নেই। সেখানে টিনুকে চাটারও কিচ্ছু নেই, সে উড়ন্ত পাখি, পিঞ্জরা খুলে বেরিয়ে গেছে, আর নিশ্চয়ই পিঞ্জরার মধ্যে ঢুকবে না। আর ঢুকেই বা কী করবে? ছটফট করবে উড়ন্ত পাখি? প্রয়োজন নেই তো। যে তার নিজের সন্তানকে একবার জোর করে পারলেও তো দেখতে পারতো, তাই না? এই দেখো একটা জামা দেখাচ্ছি, এই দেখো একটা আংটি কিনে দেখাচ্ছি, এইসব না করে। সুতরাং নিরপেক্ষ ভিডিও কন্ট্রোভার্সি কাকে বলে বোঝাতে পারছি। নিরপেক্ষ কন্ট্রোভার্সি করলে কত সুবিধা সেটা বুঝতে পারছেন, দুদিকেরই তুলে ধরতে পারছি। এই জন্যই নিরপেক্ষ কন্ট্রোভার্সি হয়ে গেছি। পোষায় না, পোষায় নি, চাটতে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা চাটছেন চাটুন, আপনারা সন্দীপের অপেক্ষা করুন, আবার নেক্সট কয়েকদিনের মধ্যে কিছু না কিছু বলবে, তখন আবার থেমে যাবেন না জানো। ডোন্ট কেয়ার হয়ে ভিডিও করবেন, বলে দিলাম, ডোন্ট কেয়ার হয়ে ভিডিও করবেন। সত্যি অবাক লাগে, অবাক লাগে, যা সবাই জানে, যা সবাই দেখতে পাচ্ছে, তার ওপরেও শিলা দেবীকে পরকিয়া করেনি। শিলা দেবীর ক্যারেক্টার খুব ভালো, বাড় মে যায় ক্যারেক্টার। যে তার স্বামীর সাথে থাকতো না, যে তার কন্যা সন্তানের পুরো পরিবারটাকে মৃত্যু কামনা করে, যে তার নাতির মানে ছেলের বউকে তাড়িয়ে দিয়ে আজকে একা কুম্ভ রক্ষা করছে, উচিত ছিল না। সেই মা কখনো ভালো হতে পারে না। আর যাই হোক, সে ভালো মনের মানুষ নয়, নিকৃষ্ট মনের মহিলা একজন বসে আছে বাতকুল্লার মিত্র পরিবারে। ওনার জায়গায় অন্য কোনো মহিলা হলে বারবার চাইতেন আমার ছেলের ঘরটা যেন না ভাঙে, আমার ছেলের ঘরটা যেন না ভাঙে, আমার ছেলে আমাকে যেরকম মা বলে ডাকছে, আমার নাতিও যেন তার মাকে মা বলে ডাকতে পারে। আমি আমার কন্যা সন্তানকে অভিশাপ দিয়েছি, তোর বিধবা হ, তোর ছেলে মরুক। আমি আমার নাতির কেউ শিখিয়েছি যে তোর মা মরে গেছে বল। তাইতে আমার মুখে কি হাসি, একবার অট্টহাসি হাসছি আমি, কি শান্তি আমার মনে, ওম শান্তি বলছি। এটা কখনো ভালো মহিলার লক্ষণ নয়, ভালো মানুষের লক্ষণ নয়। বুঝতে পারলাম? অতি নিকৃষ্ট একটি মানুষ হচ্ছে শিলা দেবী। আপনারা যতই তাকে সার্ফে, যতই লিকুইড সাবানে ঘষুন, ধুন, যা পারেন করুন, আর ওঠানো সম্ভব নয়। যা সত্যি সেই সত্যিটাই সারা জীবন থাকবে, আর সম্ভব নয়। গুড নাইট। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বলেছিলাম না যত বড় হোক করব, ঝামা কী করে ঘষতে হয় ঘষবো, নিরপেক্ষ কন্ট্রোভার্সি।
ভাই অনেক পয়েন্ট বলতে পারবো এখানে, পক্ষপাতিত্ব করলে এত বলতে পারতাম না। বলতে পারলাম যদি টিনুর মাকে চব্যচস্য করি তাহলে সন্দীপের মাকেও করব। কেন করব না, কেন করব না বলতে পারো? এতগুলো পয়েন্ট তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো। করার মতো আছে বলেই করছি, আর করবও ভবিষ্যতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।